হয়ে গেল। মানে ক্যামেরা দেখে ফোরন কাটতে খুব ভালো লাগে না? কথা বলার সময় তো কিছু বলতে পারবে না, শুধু ফোরন কাটা। তুই হাওড়া স্টেশনের মতন ফোরন কাটা পাবলিক আমার একদম পছন্দ না। নমস্কার বন্ধুরা, আমি আপনার সাথে সুরজিৎ। আপনারা দেখছেন বাংলার সবচেয়ে নিয়মিত ট্রেন জার্নি ব্লগ চ্যানেল। এখন আমি আছি হাওড়া স্টেশন প্রাঙ্গণে, আর আজকে আমরা জার্নি করব হাওড়া থেকে শ্রীরামপুর পর্যন্ত, হাওড়া শ্রীরামপুর লোকালে, যেটার নাম্বার হচ্ছে 37,013। ট্রেনটা হাওড়া স্টেশন থেকে ছাড়বে সকালবেলা। কি কিছু বলবে? বলো শুনি। হয়ে গেল। মানে ক্যামেরা দেখে ফোরন কাটতে খুব ভালো লাগে না? কথা বলার সময় তো কিছু বলতে পারবে না, শুধু ফোরন কাটা। কিছু পাবলিক আছে বন্ধুরা এরকম, শুধু ফোরন কাটবে কথা বলতে গেলেই। ঠিক আছে, ক্যামেরার সামনে কথা বলার ধক নেই। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের ট্রেন শ্রীরামপুর লোকাল হাওড়া স্টেশন থেকে ছাড়বে সকালবেলা 9:20 আর আমাদের শ্রীরামপুর পৌঁছে দেবে 9:53। আজকে আমাদের জার্নি টাইম লাগবে মাত্র 33 মিনিট। আজকে আমরা কভার করব 19 কিলোমিটার, আর আজকে আমাদের জার্নিতে আসবে মাত্র 7টা হল্ট। আর আজকে 7টা হল্টই কভার করবো। ঠিক আছে, তাহলে চলুন হাওড়া স্টেশনের ভিতরে ঢোকা যাক। টিকিট কাটি, ডাইরেক্ট কথা বলবো আপনার সাথে ট্রেনের সামনে। তাহলে চলুন বন্ধুরা, টিকিটটা কেটে নিই। অল স্টেশন শ্রীরামপুর, SRP, জার্নি ডিটেল, রিটার্ন, পে, QR। এখানে QR কোড আসবে, এই QR কোডটা আপনারা স্ক্যান করবেন, পেমেন্ট করে দেবেন, টিকিট এখান দিয়ে বেরিয়ে যাবে। তো আমি এখন টাকাটা পেমেন্ট করি, আর আমার যেই মোবাইলটায় ভিডিওটা হচ্ছে এই মোবাইলটা দিয়েই আমি এখন টাকাটা পেমেন্ট করব, ওই জন্য আমি ক্যামেরাটা অফ করছি। বন্ধুরা, পেমেন্ট আমি করে দিয়েছি, আর এখান থেকে টিকিটও চলে এসছে। তো এরকম করেই আপনারা টিকিট কাটতে পারবেন। 5 টাকা টিকিট, তো আমি রিটার্ন কেটেছি তাই 10 টাকা। বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের হাওড়া শ্রীরামপুর লোকাল। এটার সাথে আজকে আছে 60,000 সিরিজের যেসবের রেক, আর এটা হাওড়া কারশেডের রেক, প্রবাবলি 12 কোচের। আর এই ট্রেনটা ডেলি চলে, আর এটা অল স্টপ ট্রেন। আর এই ট্রেনের এন্ড টু এন্ড ভাড়া 5 টাকায় নর্মালি, যেমন বললাম। তো চলুন তাড়াতাড়ি যে কোনো একটা কোচে উঠি, ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। হেই এভরিওয়ান, আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার কাছে আজকে একটা এক্সাইটিং খবর আছে। মুজবেট 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আপনাদের সবার জন্য একটা গিভওয়ের আয়োজন করেছে, যেখানে আপনারা 15 লাখ টাকা আর একটা নতুন আইফোন জেতার সুযোগ পাবেন। মুজবেট আপনাদের জন্য প্রচুর এক্সাইটিং গেমসের সম্ভার অফার করে, যেমন এভিয়েটার, আন্দারবাহার, শর্টস, পোকার এবং ব্ল্যাক জ্যাক। এই গেমগুলো খুবই মজাদার এবং সেরা গ্রাফিক সহ। আর এখানে আপনারা খুব সহজেই আপনাদের অ্যাকাউন্টে অ্যামাউন্ট অ্যাড এবং উইথড্র করতে পারবেন। আর আপনাদের যদি কোনো হেল্প লাগে তাহলে এখানে সর্বদা কাস্টমার সাপোর্ট টিম উপলব্ধ আছে। আমি কিন্তু অলরেডি গিভওয়েতে জয়েন করেছি এবং আমি সুপার এক্সাইটেড। আপনারাও সবাই গিভওয়েতে জয়েন করুন। আর আমার সাবস্ক্রাইবারদের জন্য স্পেশাল প্রোমো কোড আছে সুরজিৎ, যেটা আপনারা ইউজ করতে ভুলবেন না। মোস্টবেটে জয়েন করা খুবই সহজ, এটা আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও করতে পারেন। তাহলে 15 লক্ষ টাকা একটা নতুন চকচকে আইফোন জিততে ভিডিওর কমেন্ট সেকশনের পিন কমেন্টের লিঙ্কে ক্লিক করুন, সাইন আপ করুন আর জিততে শুরু করুন। বন্ধুরা, তো এখন আমাদের ট্রেন হাওড়া শ্রীরামপুর লোকাল, তার উৎস হাওড়া থেকে ছেড়ে দিল। আর ছাড়ার টাইম ছিল 9:20, ছেড়েছে 9:31, 11 মিনিট লেটে। প্রথমেই 11 মিনিট লেট, দেখা যাক কত কি লেটে পেটে পৌঁছায়। আর আমাদের প্রথম হল্ট আসবে লিলুয়া, আর লিলুয়া ছাড়া আরও হল্ট আসবে 6খানা। পুরো 6খানা হল্টই কভার করবো, মানে টোটাল 7টা হল্ট, 7টা হল্টে 7টা হল্টই কভার করবো আজকের ভিডিওতে। তাই ভিডিও ছেড়ে কেউ যাবেন না, নতুন নতুন তথ্য পাবেন। আমি আপনাদের সাথে কথা বলছি আমাদের ফার্স্ট হল্ট লিলুয়াতে। ওই হচ্ছে ক্রিয়া যোগা এক্সপ্রেসের শানকরার ইঞ্জিনটা, আর এই ইঞ্জিন নিয়ে কোনো কথা হবে না। WDG-40 EMD লোকোমোটিভ, গুডস, সেরা সেরা। এই ইঞ্জিন পাহাড়ে তোলে মালগাড়ি। আওয়াজ কি জেট প্লেন, আওয়াজ হয়তো আপনারা শুনতে পাবেন না, কারণ মাইক লাগানো আছে। মাইক এক্সটার্নাল সাউন্ড তেমন একটা যাবে না। পুরো জেট প্লেন, পুরো জেট প্লেন। আর এই যে কালারটা, এটাকে বলে স্কুল কালার, স্কুল লিভারি, স্কুল বাসের মতো কালার।
বন্ধুরা ট্রেন এখন আমাদের চলে এলো আমাদের ফার্স্ট হল্ট লিলুয়াতে। লিলুয়ার কোড হচ্ছে LLH। আর লিলুয়া বেসিক্যালি হাওড়া বর্ধমান মেন লাইনের প্রথম স্টপ। আর লিলুয়া হাওড়া জেলায় হাওড়া পৌরসভায় পড়বে। লিলুয়াতে আছে লিলুয়া রেলের ওয়ার্কশপ। লিলুয়া রেলের ওয়ার্কশপ হচ্ছে ভারতের সবচেয়ে বড় গুডস অ্যান্ড ক্যারেজের ওয়ার্কশপ। আর লিলুয়া থেকে লাইন আলাদা হবে, কিন্তু জংশন না। আমরা যদি ডাউনে দেখি তাহলে একটা লাইন আসবে হাওড়ার দিক থেকে মেন লাইন, আর একটা লাইন আসবে টিকিয়াপাড়ার দিক থেকে, ওই লাইনে শুধু মালগাড়ি যায়। আর লাইনটা যেহেতু কেবিনের বাইরে থেকে আলাদাভাবে এক হয়, সেই জন্য জংশন নয়। আর এই দিকের একদম ডান দিকের একটা লাইন আছে, একদম ডান দিকে একটা লাইন আছে, এই লাইনটা চলে যাবে বেলুড় মঠের দিকে। এই লাইনের সাথে কারোর কোনো কানেকশানই নেই, সেই জন্য লিলুয়া জংশন নয়। এটা ট্রেনের সাথে ক্রসিং হচ্ছে, ক্রসিংটা দেখুন। থ্রি 7044 হাওড়া লোকাল ডাউনে। তাহলে বন্ধুরা ট্রেন এখন আমাদের চলে এলো বেলুড়ে। বেলুড়ের কোড হচ্ছে BEQ। বেলুড় হচ্ছে বালি পৌরসভায় পড়বে। আর বেলুড়ে আছে রামকৃষ্ণ মিশনের সদর দপ্তর বেলুড় মঠ। আর এখান থেকে বেলুড় মঠ আপনারা অটোতে করে চলে যেতে পারবেন, 10-15 টাকা ভাড়া নেবে। থ্রু ট্রেন আসছে, দেখা যাক। আচ্ছা, লোকাল ট্রেন গেল বিং। সুপার লোকাল হতে পারে বন্ধুরা এটা। হতে পারে, যাই হোক আমি আপনাদেরকে লিখে দেবো তলায়। এখন হঠাৎ করে লোকাল ট্রেন দেখে বলা খুব টাফ আছে কোন ট্রেন, আমি লিখে দেবো কি ট্রেন গেল। আমার মনে হচ্ছে কডলাইন সুপার লোকাল ডাউনে, এটারও ভিডিও করা আছে। নন স্টপ ট্রেন, ভারতের ফাস্টেস্ট লোকাল ট্রেন এটা, ঠিক আছে। আর বেলুড়ের পরে আসবে বালি। বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার ডাউনে, রামপুরহাট হাওড়া বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার। বন্ধুরা আপনারা প্রচুর জিজ্ঞেস করেন বালি দাদা কেন জংশন নয়। দেখুন বন্ধুরা, বালি স্টেশন ঢুকছে, কোনো ক্রসওভার আছে কি? কোনো ক্রসওভার নেই, ঠিক আছে। লাইন আলাদা হওয়ার কোনো পয়েন্টই নেই। দেখুন লাইন আলাদা, কিন্তু কোনো পয়েন্ট নেই। লাইন আলাদা আগেই হয়ে গেছে মাঝের রাস্তা দিয়ে, দেখুন আলাদা হয়ে গেল, কোনো পয়েন্টই নেই। এই জন্য বালি জংশন নয়। আর আর বালি জংশন নয় মানে কথা বলতে বলতে আমাদের ট্রেন চলে এসেছে বালিতে। বালির কোড হচ্ছে BLY। আর বালিও হাওড়া জেলার মধ্যে নিজেই পৌরসভা অঞ্চল। আর বালিতেই বেসিক্যালি লাইন আলাদা হয় বললাম। হাওড়া মেন লাইন, কড লাইন, হাওড়া বর্ধমান। মেন লাইনটা ডান দিকে, কড লাইনটা বাঁ দিকে। আমরা আজকে মেন লাইনের দিকে যাব। আর বালির দুটো স্টেশন আছে, কিছু দূর পেছনে গিয়ে ব্রিজের উপরে দেখানো যাবে মনে হয়। দেখুন একদম দূরে ব্রিজের উপরে আছে হচ্ছে বালি হল্ট স্টেশন, ওটা হচ্ছে শিয়ালদা ডানকুনির লাইন। তার পাশে আছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, দারুণ, মানে বাস সার্ভিস ট্রেন সার্ভিস দারুণ। আর এটা হচ্ছে হাওড়া জেলার শেষ স্টেশন, এরপর বালিখাল, তারপরে পড়ে যাবে হুগলি জেলা। এই হচ্ছে বালিখাল, আর এটাই হচ্ছে হাওড়ার হুগলি জেলার বর্ডার। বাঁদিকে হাওড়া জেলা, ডান দিকে হুগলি জেলা। ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার না, কিন্তু হাওড়ার হুগলি জেলার বর্ডার। এই দেখুন দেখুন বাঁদিকে ভিডিও করছে, কি জানি কি করবে জানি না। তাহলে বন্ধুরা ট্রেন এখন আমাদের চলে এলো উত্তরপাড়া। উত্তরপাড়ার কোড হচ্ছে UPA। আর উত্তরপাড়া হচ্ছে হুগলি জেলার প্রথম স্টেশন, মানে হাওড়া বর্ধমান মেন লাইনে হুগলি জেলার প্রথম স্টেশন হচ্ছে উত্তরপাড়া। আর উত্তরপাড়া হুগলি জেলার মধ্যে নিজেই পৌরসভা অঞ্চল। আর উত্তরপাড়ায় ছিল, মানে ছিল বলতে এখনো আছে, উত্তরপাড়ায়
অবস্থিত এশিয়ার সবচেয়ে পুরনো পাবলিক লাইব্রেরি জয়কৃষ্ণ পাবলিক লাইব্রেরি 1859 সালে, ঠিক আছে, 164 বছর বেসিক্যালি না সামথিং কিছু পুরনো হবে। আর উত্তরপাড়ার পরে আসছে হিন্দ মোটর। বন্ধুরা ট্রেন এখন আমাদের চলে এলো হিন্দ মোটর। হিন্দ মোটরের কোড হচ্ছে HMZ। হিন্দ মোটরও হুগলি জেলার উত্তরপাড়া কোরোটাং মিউনিসিপ্যালিটিতে অবস্থিত। আর হিন্দ মোটরে ছিল ভারতের সবচেয়ে পুরনো গাড়ির মোটর গাড়ির কারখানা, হিন্দুস্তান মোটরসের কারখানা, অ্যাম্বাসেডার তৈরি হতো, তো এখন বন্ধ হয়ে গেছে। এছাড়াও এখন এখানে আছে টিটাগড় ওয়াগন লিমিটেডের রেলের বগি তৈরির কারখানা, তো এখন ওটা চলছে, ঠিকঠাকই চলছে। আর হিন্দ মোটরের পরে আসছে কোন্নগর। বন্ধুরা তো ট্রেন এখন আমাদের চলে এলো কোন্নগরে। কোন্নগরের কোড হচ্ছে KOG। কোন্নগর হুগলি জেলার মধ্যে নিজেই পৌরসভা অঞ্চল। আর কোন্নগরে তৈরি হয়েছিল ভারতের সবচেয়ে পুরনো বাটা জুতোর অস্থায়ী কারখানা, ঠিক আছে। বাটা জুতোর প্রথম কারখানা তৈরি হয়েছিল এই কোন্নগরেই। আর এই কোন্নগর হচ্ছে মহান জাতীয়তাবাদী শ্রী অরবিন্দের জন্মস্থান। আর কোন্নগরের পরে আছে রিসরা। প্ল্যাটফর্ম অনুগ্রহ করে শাওরাফুলি নম্বর প্ল্যাটফর্মে আসছে। তো বন্ধুরা ট্রেন এখন আমাদের চলে এসেছে রিসরায়। রিসরার কোড হচ্ছে 2.5S। রিসরাও হুগলি জেলার মধ্যে নিজেই পৌরসভা অঞ্চল। বেসিক্যালি হাওড়া বর্ধমান মেন লাইনটা পুরো ব্যান্ডেল পর্যন্ত যত রাজ্যের যা স্টেশন পড়বে সবই পৌরসভার আন্ডারেই পড়বে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আচ্ছা ঠিক আছে, ট্রেন তো ছেড়ে দেবে, কথা হবে না, টাটা। তাহলে বন্ধুরা যার সাথে যেখানেই দেখা হবে কথা বলতে চলে আসবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই হাওড়া স্টেশনের মতন ফোরন কাটা পাবলিক আমার একদম পছন্দ না, ঠিক আছে। এসে কথা বলবেন, আমার ভালো লাগে কথা বলতে, কোনো সমস্যা নেই। যাই হোক, তো ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে রিসরা দিয়ে। আর রিসরায় তৈরি হয়েছিল ভারতের সবচেয়ে পুরনো পাটকল 1855 সালে। আর রিসরার 12 হাতের কালী পুজো বিশাল নাম করা, কালী পুজো বা কালী মন্দির হেভি নাম করা। আর রিসরার পরে আসছে আমাদের ডেস্টিনেশন শ্রীরামপুর। তাহলে বন্ধুরা 19 কিলোমিটারের জার্নি শেষ করে আমরা এখন এসে পৌঁছেছি আমাদের ডেস্টিনেশন শ্রীরামপুরে। আর শ্রীরামপুরে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 9:53। ট্রেন এসছে 10:05, 12 মিনিট লেটে। আর ট্রেন তো 10-12 মিনিট লেটেই ছেড়েছিল, তো ঠিক টাইমেই এসছি হিসাব মতো। যাই হোক, তো ভিডিও বেশি বড় করবো না, ভিডিও আজকে এখানেই শেষ করবো। শ্রীরামপুর সম্বন্ধে কিছু শুনবেন, শুনে নিন। শ্রীরামপুর নিজেই পৌরসভা অঞ্চল হুগলি জেলার মধ্যে। আর এটা হুগলি জেলার সবচেয়ে পুরনো পৌরসভা অঞ্চল।
আর এখানকার মাহেশের রথ হেভি নাম করা, ফেরিঘাট আছে, ফেরিঘাটের উল্টো দিকে হচ্ছে ব্যারাকপুর, ফেরি সার্ভিস পাবেন পুরো নিয়মিত। যাই হোক, তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও কেমন লাগলো কমেন্ট করবেন, ভালো লাগলে অ্যাজ ইউজুয়াল লাইক সাবস্ক্রাইব করবেন, সাথে সাথে ইনস্টাগ্রামে ফলো করবেন। ইনস্টাগ্রাম আইডি _সুরজিৎ_ হয়, লিঙ্কটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশন সেকশনে। আর যারা ভিডিওটা ফেসবুকে দেখছেন অবশ্যই বন্ধুরা ফেসবুক পেজটা ফলো করে নেবেন। টাটা বন্ধুরা, ভালো থাকবেন সবাই, আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা।